সীমান্ত পাহারা দেয় কারা? বিএসএফ। সেই বিএসএফ যদি কড়া নজরদারি চালায় তাহলে তো এই ঘটনা ঘটে না। তার দায়িত্ব কার? সেইটাই নিয়েই কিছু বললেন কুণাল ঘোষ, শুনুন কি বললেন। মানে মুর্শিদাবাদে ঘাঁটি করেছে। দেখুন, এই জঙ্গি কানেকশন বিষয়টা এটা নতুন কিছু নয়। এটা সিপিএম জমানাতেও বারবার দেখা গেছে, ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখা যায়। বিষয়টা হচ্ছে, যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ দফতরের, বিএসএফ এর। এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত। এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা, এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি 14টা রাজ্যে তারা দেখতে পেয়েছেন। 14টা রাজ্যের নাম ছিল। ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তারা ফেল করছে বা তারা রুখছে না, তো শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করে তো লাভ নেই। কদিন আগেই একজন ধরা পড়লো, দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে। তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী, যেহেতু সীমান্তের একদম লাগোয়া, ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয়। তো সেখানে পুলিশও ভালো কাজ করছে। দিল্লির ভুয়ো পাসপোর্টের শিকড় এখন দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। মাল পুরসভার নথি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ, পুর কর্তৃপক্ষকে চিঠি দিল সিবিআই। না, এটা বিভিন্ন জায়গাতেই এগুলো হয়ে থাকে। আমরা তো আবার বলছি, যদি কোনো অবৈধ কেউ প্রবেশ করে থাকে তো সে তো প্রবেশ করছে সীমান্ত দিয়ে। সীমান্তটা কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর দেখার কথা। এবার এসে যদি এত বড় রাজ্য, এত জনবহুল জায়গা, সেখানে আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে, কঠিন কাজ করছে। কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? সেই কারণেই তো এই খারাপ লোকগুলো অবৈধভাবে ঢুকে আসতে পারছে। ওনারা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন, বলছেন যে মুর্শিদাবাদ জেলার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের নীলিমা দাস, তিনি বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ের জন্য টাকা দেন সভাপতি, এবং যেখানে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন যে তৃণমূল কর্মী নেতাদেরকে দূরে থাকতে হবে আবাসের এই প্রকল্পের বিষয় থেকে, সেই জায়গায় এই ঘটনা ঘটছে। এটা তো মানে দেখুন, এটা কবেকার কি কে কি না জেনে এই ধরনের কোনো মন্তব্য করা যায় না। মুখ্যমন্ত্রী প্রথম কথা, এই যে একটা ব্যবস্থা নিয়েছেন, এই যে আবাস, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা দেয়নি, বাংলার মানুষকে, গরিব মানুষকে বঞ্চিত করেছে। এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের ভরসায় না থেকে বাংলার বাড়ি স্কিমে 100% মুখ্যমন্ত্রী স্টেট ফান্ডিংয়ে, রাজ্য সরকারের টাকায় মানুষকে দিচ্ছেন এবং সেখানে যথাসম্ভব স্বচ্ছতা রাখার সমস্ত ব্যবস্থা করেছেন। তাহলে বিজেপি নেতারা এইসব পোস্ট না করে প্রথম কৈফিয়ত দিন যে কেন্দ্রীয় সরকার তাদের দেওয়ার কথা তারা দিচ্ছে না কেন। তার জন্য বাংলার বিজেপি নেতা, বিজেপির এমপিরা একবারও কি কেন্দ্রকে বলেছে যে বাংলার গরিব মানুষের টাকাগুলো দাও? তো সেগুলো তো আপনারা দেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে 100% রাজ্য সরকারের ফান্ডিংয়ে গরিব মানুষকে টাকা দিচ্ছেন, তখন আপনারা এদিক ওদিক নানা রকম, সেটা সত্য না মিথ্যা কেউ জানে না, এই বিভ্রান্তি তৈরি করছেন। কারণ আপনাদের কর্তব্য আপনারা করেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।